কবরের নিকটে ডাকতে ডাকতে চোখের পানি ছেড়ে দিয়ে হাউ করে কান্না করলো। উম্মে আইমান খাদিমা আমার আপনার নবীর হাতটা টেনে ধরে ওখান থেকে তুলে নিল। রওনা হইয়া গেল মক্কাতুল মুকাররমার দিকে। হুজ্জাজে কেরামগুলো ভালো করে জানবেন, একটা জায়গার নাম হইতেছে মাকামে আবওয়া। আবওয়া নামক একটা পাহাড়, একটা জায়গার নাম। ওই জায়গার মাধ্যমে চলে আসার পর মা আমেনা জমিনের মাধ্যমে গড়াগড়ি শুরু করে দিল। মা আমেনা যখন জমিনে গড়াগড়ি শুরু করলো, শিশু নবী একবার মায়ের মুখের দিকে চাকায়, একবার পায়ের দিকে আসে। মায়ের চেহারাটা হাতে দিয়া বলায় আর বলে, ও মা, কি হয়েছে তোমার গো মা? মা আমেনা বলে, রে সন্তান, দুনিয়া থেকে সবাইকে একদিন চলে যাইতে হবে, তাই বোধহয় আজকে আমারও আখিরি দিন, কিন্তু আমি তোমাকে এই দুনিয়ার জমিনে ছেড়ে যাইতেছি রে বাবা। তুমি একদিন তোমার নূরের আলোর দ্বারা এই সারা পৃথিবীকে তুমি রোশন করে দিবা। এতটুকু বলার পর মা আমেনা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। কোন উলামায়ে কেরাম, কোন মুহাদ্দিসিনে কেরাম, কোন মুফাসসিরিনে কেরাম আজ পর্যন্ত সে বিশ্লেষণটা হয়তো লেখে নাই, আর যদিও লিখছে আমাদের ইলমে এখনো আসে নাই যে মা আমেনার কবরটা কে খনন করলো, পাহাড়ের উপরে পাথর কেটে কে কবরটা খনন করেছে কেউ বলতে পারে না। একটাই জবাব দেয়, আল্লাহ কুদরতের দ্বারা তৈরি করে রাখছে। মা আমেনাকে পাহাড়ের উপরে ওই পাথরের মাধ্যমে কবর বানাইয়া কে নিয়ে রাখলো এতটুকু পাওয়া যায় না, কিন্তু অল্প পরে দেখে ওই যে নকরানিটা যে সঙ্গে ছিল, যিনার নাম হইতেছে উম্মে আইমান, উনি দেখে আমার আপনার শিশু নবী ওখানে নাই। বারবার বারবার মোহাম্মদ বলে বলে নাম ধরে ধরে ডাকতেছে, ও বাবা মোহাম্মদ তুমি কোথায়, মোহাম্মদ তুমি কোথায়? একবারও সাড়া দেয় না। এদিক ওদিক দেখে আমার আপনার শিশু নবী নাই, বারবার নাম ধরে ডাকে, নবী নাই, নবী নাই। 6 বছরের বাচ্চা নাই। অল্প পরে ওই পাহাড়ের উঁচুর মাধ্যমে কান্নার আওয়াজ। উম্মে আইমান খাদিমা আগ বেড়ে গিয়া দেখে ওই পাহাড়ের মাধ্যমে আমার আপনার নবীর আম্মা জানকে কে যেন কবরে রাখছে, আর ওই কবরের উপরে আমার আপনার শিশু নবী এই বুকখানা লাগাইয়া মাটির উপরে এমন ভাবে হাত দিয়া মা মা বলে ডাকতেছে আর বলতেছে, রে মা, জীবনে বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই রে মা, আজ যে আমি এখান থেকে চলে যাব, কে আমাকে দুমুঠা ভাত খাওয়াইয়া দিবেন? উম্মে আইমান খাদিমা হাত ধরে ধরে টানে, এ বাবা মুহাম্মদ, চলো 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 বাড়িতে যাই। আমার আপনার শিশু নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, না না না, আমি যাব না, আমি মাকে ছেড়ে যাব না। উম্মে আইমান খাদিমা বলে, রে বাবা, তোমার মাও এমন জায়গায় চলে গিয়েছে যেখান থেকে আর কোনো মানুষ ফিরে আসতে পারে না। ও বাবা, কি বুঝলাম? 2 মাসের মাধ্যমে পেটের মাধ্যমে থাকা অবস্থায় আমার আপনার নবীর আব্বু জান বিদায় হইয়া গেল। 6 বছর বয়সে আমার আপনার নবী মা খারায়াতিম হইয়া গেল। ওই নবী মসজিদে নববীর মাধ্যমে সমস্ত সাহাবা কেরামদেরকে জমা করেছে। জমা করার পর মসজিদে নববীর মাধ্যমে সাহাবা কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা রে, শোনো শোনো শোনো, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। সাহাবা কেরাম বুঝতে পারে নাই, কাইফা ইয়া রাসূলুল্লাহ, কেমন করে মা বাবা জান্নাত, কেমন করে মা বাবা জাহান্নাম হইতে পারে? নবী আমার বলে দিল, রে সাহাবা কেরাম শোনো, দুনিয়ার জমিনে কোন সন্তান যদি মা বাবার অন্তরকে খুশি করতে পারো, মা বাবার অন্তর খুশি, আল্লাহ লগে লগে খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? আর যে বান্দা বান্দির উপরে আল্লাহ তাআলা খুশি হইয়া যায়,
যাবে ওই বান্দা বান্দির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর যে মা বাবা সন্তানের উপরে নারাজ হইয়া যাবে, সন্তানের উপরে নারাজ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা নারাজ হইয়া যাবে। আল্লাহ তাআলা যখন নারাজ হইয়া যাবে ওই বান্দা বান্দির জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হইয়া যাবে। দুনিয়ার মাধ্যমে রে বাবা আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানাইয়া দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এতটুকুই বুঝি আল্লাহ তাআলা বলল, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। সন্তান দিগকে আল্লাহ বলতেছে, রে সন্তানের দল শোনো শোনো শোনো, তোমার মা বাবা যখন বুড়া অবস্থায় চলে যায়, আহাদুহুমা দুইজনের মাধ্যমে একজন, কিলাহুমা বা মা বাবা দুজনে, তুমি যদি তাদেরকে পাও ওই সময় যদি তোমার মা বাবা তোমার জন্য কোনো কথা এমনি বলে ফেলে, তোমাকে ধমক মেরে ফেলে, নাই অন্যায় ভাবে বলে ফেলে, কোনো একটা ভুল তুমি করো নাই, এমনি যদি মা বাবা ধমক মেরে দেয়, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম উফ। তুমি উফ শব্দটা বলতে পারবা না, তুমি মা বাবাকে বলতে পারবা না। আব্বু এমনি চিল্লায়, বলেন না নাই? মা বাবার উপরে তুমি উহ আ শব্দটা বলতে পারবা না। আল্লাহ তাআলা এই আদেশটা দিয়ে দিল। ও আমার যুবক, ভালো করে বোঝার চেষ্টা করো রে বাবা, এই যে জুবানের কথাটা এত বড় মারাত্মক একটা বস্তু। একজন সাহাবী আল্লাহর নবী তো বলে গিয়েছিল, সাহাবা কেরামদের নাম নিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। আর কোরআনে কারীমে আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়া কুল্লাউ ওয়া'দাল্লাহুল হুসনা। সমস্ত সাহাবা কেরামদের জন্য আল্লাহ সার্টিফাই দিয়েছে, সব সাহাবী ইনসাফওয়ালা, সব সাহাবী জান্নাতে যাবে, এগুলো সার্টিফাই আল্লাহ তাআলা দিয়েছেন। আমার আপনার নবীও নাম নিয়ে বলে গিয়েছিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এমন ভাবে নাম নিয়ে নবী আমার সাহাবা কেরামদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। সাহাবাদের মাধ্যমে একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হওয়া অবস্থা হয়ে গেছে রে বাবা, মুখের মাধ্যমে জুবানের মাধ্যমে কালেমা আসে না, কালেমা আসে না। সাহাবা কেরাম নবীর দরবারে চলে গেল, ও হুজুর, হযরতে আলকামার জুবানের মাধ্যমে কালেমা জারি হইতেছে না। কারণ আখির সময় আমার আপনার জুবানের মাধ্যমে যদি কালেমা জারি না হয়, যদি আমি আপনি আখিরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পড়তে পড়তে বিদায় হইতে না পারি, আমার আপনার ঠিকানা জলদি জান্নাতে কিন্তু হবে না। আখিরি সময় যেন আল্লাহ তাআলা আমার আপনার নসিবে কালেমা তাইয়্যিবা যেন জারি করে দেয়। জোরে বলি আমিন। হযরতে আলকামার জুবানের মাধ্যমে কালেমা তাইয়্যিবা আসে না। সাহাবা কিরাম নবীর নিকটে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জুবানের মাধ্যমে কালেমা আসে না। আমার আপনার নবী বলল, ওনার আম্মা জান কি বেঁচে আছে? বলে হ্যাঁ আছে। ওনার আম্মা জানের নিকটে চলে যাও, ওনার আম্মা জানকে গিয়ে প্রশ্ন করো, ওনার আম্মা ওনার উপরে নারাজ হইয়া আছে নাকি? নবী বলছে, যাও ওনার মায়ের নিকটে চলে যাও, ওনার মা নারাজ হয়ে আছে নাকি? সাহাবা কেরাম চলে গেল। সাহাবা কেরাম চলে যাওয়ার পর মাকে জিজ্ঞাসা করে, ও আম্মা জান, আপনার সন্তানের জবানে মোবারকের মাধ্যমে কালেমা তাইয়্যিবা আসে না, আপনি ওনাকে মাফ করে দিন। বলে না, আমি মাফ করব না। সাহাবা কেরাম চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনার আম্মা জান বলল ওনাকে মাফ করবে না। নবী আমার এলান করে দিল, আলকামার জন্য লাকড়ি খড়ি জড়ো করো, আলকামাকে জীবিত আগুনের ব্যবস্থা করিয়া মওতের আগে আলকামাকে জ্বলাইয়া দাও। কে বলছে? নবী।
মা যদি মাফ না করে মৌতের আগে আগুনের ব্যবস্থা করো, আর ওই আগুন দিয়া আলকামাকে জীবিত জ্বালাইয়া দাও। আগুন তৈরি করা হলো, লাকড়ি খড়ি সব জড়ো করা হলো। জড়ো করার পর আবার ওনার মায়ের নিকটে পাঠাইয়া দিছে, যাও 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 ওনার আম্মা জানকে বলো আপনার সন্তানকে আগুন দিয়া জীবিত জ্বলে দেওয়া হবে। মা তখন চিৎকার মেরে 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 বলে, না না না, এইটা কেমন করে হইতে পারে? আমি ওনার মা, আমি কেমন করে দেখতে পারবো সন্তানকে জীবিত আগুন দিয়ে জ্বালাইয়া দেওয়া হবে, আর আমি মা দেখে দেখে কেমন করে সহ্য করব? না না না, আলকামাকে আগুন দিয়ে জ্বালানো যাবে না, আমি মা সহ্য করতে পারবো না। সাহাবাকেরা আবার চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, মা মানতেছে না, মা আগুন দিয়ে জ্বালাইয়া দিতে দেবে না। আল্লাহর নবী বলল, যাও আবার গিয়া বলো মা যদি দুনিয়ার মাধ্যমে মাফ করে না দেয়, দুনিয়ার আগুন থেকে শত শত লক্ষ লক্ষ গুণ বড় হবে জাহান্নামের আগুন। মায়ের বদদুয়া নিয়ে যদি দুনিয়া থেকে কবরে চলে যায়, আল্লাহ তাআলা আলকামাকে জাহান্নামের এর থেকে ডবল ডবল আগুন দিয়ে তাকে জ্বলাবে। মা তখন আলকামাকে অন্তর থেকে মাফ করে দেয়। কিতাবের পৃষ্ঠা সাক্ষী দিতেছে, মা মাফ করে দেওয়ার সাথে সাথে রে বাবা আলকামার জবানের মাধ্যমে এসে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা তো মারে বাবা, মা সন্তানদের জন্য বদদুয়া করে না, বাবা সন্তানদের জন্য বদদুয়া করে না। একজন যুবক রৌদ্রবেলা বাহিরে কাজ করতেছে, মা বারবার ডাকে, রে বাবা এখন কাজ করা লাগবে না, অনেক রৌদ্র, বিকাল বেলা কাজ কইর। সন্তান শোনে না। মা চালাকি করিয়া ওই সন্তানের ঘরে আবার আল্লাহ একটা সন্তান দিয়েছে 4 থেকে 5 বছর বয়স। মা ওই ছেলের ঘরের সন্তানকে নিয়ে যখন নিজের ছেলে রৌদ্র কাম করা বাদ দেয় না, বারবার তো মা ডাকতেছিল, রে বাবা ঘরের মাধ্যমে বসো, বাহিরে অনেক রৌদ্র রে বাবা, এখন কাজ করা লাগবে না। সন্তান শুনে নাই। কিন্তু সন্তানের ঘরে যে আল্লাহ ছেলে দিয়েছিল 4 থেকে 5 বছর বয়স, মা ওই ছেলেকে নিয়ে বাহিরে গিয়া রৌদ্রের মাধ্যমে দাঁড় করে ধরেছে। সন্তান বারবার দেখতেছে যে আমার মা কি কাজ করলো, মা আমার ছেলেকে নিয়ে রৌদ্র কেন দাঁড় হইয়া গেল। অল্প পরে মাকে এমন ধমক মেরে দিল, ও মা আপনার কি বিবেক নাই? বলে কেন? বলে আমার ছেলে 5 বছর বয়স, ওকে কি রৌদ্র লাগে না? সে কি রৌদ্রের মাধ্যমে কষ্ট পায় না? মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে সন্তান, এই জন্যই তো তোকে আমি 5 বার নয় 10 বার বলেছিলাম, রে বাবা রৌদ্র কাজ করা লাগবে না। তোমার সন্তান যেমন রৌদ্র নেওয়ার জন্য তোমার বুকের মাধ্যমে কষ্ট লাগতেছে, রে সন্তান, তুমি তো আমার ছেলে, তুমি রৌদ্র বেলা কাম করতেছো, আমি মা হইয়া দেখে থাকতে পারতাছি না রে বাবা। এইটা তোমাকে বুঝনি দেওয়ার জন্য আমি তোমার ছেলেকে রৌদ্র নিয়ে আমি দাঁড় করাইয়া দিছি। এখন তুমি বুঝো বুঝো যে সন্তান কষ্ট পাইলে মা বাবার বুকের মাধ্যমে কেমন ব্যথা লাগে। এ যুবক, সারা পৃথিবী তালাশ করো রে যুবক। প্রত্যেকটা বয়ানে বলি আমি আমার গাড়ি দেব, তেল খরচা দেব, যা ঘর সারা পৃথিবী ঘর রে বাবা। মায়ের মতো যদি একটা আদর দেনেওয়ালা কেউ পাও, বাবার মতো যদি একটা আদর করে নেওয়ালা কেউ পাও, সারা পৃথিবী তালাশ করলেও একটাও পাবে না, একটাও পাবে না। আমরা সন্তান হইয়া দুনিয়ার মাধ্যমে কি করতেছি রে বাবা? একবার এই নিয়ামত চলে গেলে সারা পৃথিবী হাউমাউ করে চিল্লা চিল্লি করে বেড়ান, একবারের জন্য পাবা না। এই বাবারা বন্ধুরা, এই বছরের ঘটনা, বরপেটার থেকে প্রোগ্রাম করে আসতেছি। বরপেটা হাসপাতালের ওখানে একজনকে দেখি রাত্রবেলা আল্লাহর কাছে কান্না করতেছে। ওনার সন্তান সিরিয়াস অবস্থায় আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার সন্তানের হায়াত যদি কম হইয়া থাকে, আমি মা হইয়া আপনাকে বলতেছি
করতেছি গো আল্লাহ, আমার জিন্দেগির থেকে হায়াতকে কমাইয়া দিয়া আমার সন্তানকে দিয়া দাও, আর আমার মায়ের হায়াতকে কমাইয়া দাও। এই বাবা কেউ পাবা না যে নিজের জীবনকে নষ্ট করে অপরের জীবনকে বাঁচাইতে চায়, সেটাই দুটা মানুষে পাবা। নাম্বার 1 হইতেছে মা, আর নাম্বার 2 মাধ্যমে হইতেছে বাবা। লম্বা সময় নাই, সভাপতি সাহেব ইতিমধ্যে ইঙ্গিত দিয়ে দিয়েছে। এই বাবা আমি এতটুকুই বলে শেষ করতেছি, একটা আবদার রে বাবা, অন্তর থেকে বলে যাব 10টা মিনিট আপনারা অনেক দান করেছেন, আখিরি দুয়ার আগে রে বাবা ওই মাকে মোহাব্বত করনে वाला, বাবাকে মোহাব্বত করনে वाला, আল্লাহর নবীর ইশকে পড়িয়া 2-2 হাজার করে টাকা দেনে वाला 10টা ব্যক্তি দাঁড়ায়া যান বাবা। এই গভীর রজনীতে তাহাজ্জুদের সময় হইয়া গেছে, আল্লাহর কাছে দোয়া করে চলে যাব। 2-2 হাজার করে এই নবীর মেহমানদের জন্য আপনারা হাত বাড়ান। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান ফিদ দারাইন। আবুল কাসিম সাহাব 2000। আব্বা মা আছে বাবু? আব্বা নাই, আল্লাহ তাআলা অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানাক, জোরে বলি আমিন। এই আরো জোরে বলি আমিন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরের মাধ্যমে ঘুমায় আছে, আল্লাহ সবার কবরে কবরিয়ার সওয়াবকে পৌঁছায় দাও। আল্লাহ অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও, মনের আশা উদ্দেশ্য পুরা করিয়া দাও, ইজ্জত সম্মান বাড়াইয়া দাও। কি নাম আছে? নবী আলী, নবীর আলী দাদু জান। আব্বাও নাই মাও নাই, নিজেও বয়সস্থ হইয়া গেছে, হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহ এতগুলো মানুষকে নিয়ে আপনার কাছে আবদার করতেছি গো আল্লাহ, নবীর মুসলিম দাদু জানের আব্বা মার কবরটাকে জান্নাতের টুকরা বানাও, চিল্লাইয়া বলি আমিন। এই আরো জোরে বলি আমিন। দাদা দাদি নানা নানি সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছায় দাও। আল্লাহ ইনাকে বেমার আজার থেকে জিবা রাখো, নাতি পুতি ছেলে মেয়ে সবাইকে হায়াতে তৈয়বা দান করো, জেহেন শক্তিকে বাড়িয়ে দাও, বাচ্চাদেরকে আল্লাহ সুস্থ রাখো। নাসিরউদ্দিন বিএসি 2000 টাকা আল্লাহ কবুল, আওয়াজ বাড়াও তো মাইকের আরো, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্বা মা আছে নাসিরউদ্দিন সাহেবের? মোটা করে দাও, তাই হবে, মোটা করে দাও। আব্বা মা নাই? নাসিরউদ্দিন সাহেবের আল্লাহ আব্বাও নাই মাও নাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ দাদা দাদি নানা নানি যিনারা কবরের মাধ্যমে ঘুমায় আছে, আল্লাহ সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছে দাও। আল্লাহ অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও। আল্লাহ বিমান আজাদ থেকে জিফাই করলে রাখো। আল্লাহ জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করিয়া দিও। কি নাম? হাবিবুল ইসলাম, সাইফুল ইসলাম। ওনার আব্বা হাবিবুল ইসলাম, ওনার আব্বার নাম সরমান আলী। বিদেশে কাজ করতে গিয়েছে অনেক দূর, আল্লাহ হেফাজত ফরমাইয়া, কদম কদমে নুসরত ও মদদ ফরমাইয়া।